প্রথম গল্প মা। এটা আমি ফিল করে লিখতে চাই, তাই যেখানে ভূত আছে আমি সেখানে এসেছি। তোমাকে আমি কতবার বোঝাবো বলো তো, সত্যি সত্যি ভূত আছে। ন্যানো টেকনিকের মতো অনেক টেকনিক আছে। একদিন ভূত ধরার মেশিনও পাওয়া যাবে জানো, তখন বিশ্বাস করবে যে সত্যিই ভূত আছে। আমি তো বিশ্বাস করি। ভগবান আছে সেটা যদি বিশ্বাস হয়, তাহলে ভূত আছে সেটাও বিশ্বাস করতে হবে। আমার এখন মুডটা খারাপ করো না তো। হ্যালো ভূতমশাই, আজকে কিন্তু শুক্রবার, তার ওপর অমাবস্যা, আবার 13 তারিখ। আমি নিজে তোমার জায়গায় এসেছি। তোমার যদি সাহস থাকে তাহলে প্লিজ সামনে এসো। আমি কোনো তান্ত্রিক নই, আমি একজন লেখিকা। এসো, তোমার বিষয়ে একটা গল্প লিখতে চাই। সামনে চলে এসো। যদি না আসো তাহলে ভূত।
হ্যাঁ, ও মাই গড, নাইস টু মিট ইউ মিস্টার ভূত। সামনে আসার জন্য ধন্যবাদ। হুম হুম আচ্ছা, এক সেকেন্ড। এক আসল ভূতের সাথে সেলফি নিয়ে যদি ইনস্টাগ্রামে দিই না, লাইকের বন্যা বয়ে যাবে। আরে এ কি, তোমার তো মুখটাই দেখা যাচ্ছে না। হুম হুম হেই, তোমাকে তো দেখতে একদম চোরের মতো, ভূতের মতো একটুও দেখতে মনে হচ্ছে না। ভদ্র হয়ে একটু ভূত সাজো তো। তবে তো লাইকের বন্যাটা বইবে রে বাবা, নয়তো লোকে উল্টোপাল্টা কথা বলবে। আত্মাকে মানুষের মতোই লাগে, কিন্তু তাদের শক্তি অনেক অন্যরকম হয়। সেই সব আমি জানি না। তুমি একটু ভূতের মতো হবে কি হবে না? না। বেশ, তাহলে আমি পুলিশকে ফোন করি যে এখানে চোর চলে এসছে। আরে না না ম্যাডাম, সরি ম্যাডাম, আমি এখানে ল্যাপটপ চুরি করতে এসেছিলাম। মনে হয়েছিল আপনি ভূত থেকে ভয় পাবেন। আমি বুঝতে পারিনি যে আপনি এতটা সাহসী হবেন। সত্যি কথা বলতে আমি ভূত নই, আমি একজন মানুষ। হ্যাঁ, সেসব আমি আগেই বুঝে গেছি। কিভাবে? এক ভূত কি জানবে না যে কোনটা মানুষ আর কোনটা ভূত? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? না। এটাই হলো স্যার আমাদের কাহিনীর প্রথম সিন। এরপরে বলুন। না স্যার, এখন তো একটাই সিন লেখা হয়েছে, কাহিনীর পরের অংশ লেখা এখনো বাকি। কি, আমি তো আপনাকে আগেই 10 দিনের সময় দিয়েছিলাম, এর মধ্যেই তো লিখতে পারতেন। আপনার কনসেপ্ট আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্যই তো আমি আপনার জন্য অফিস ওপেন করলাম। তাও গল্প এখনো শেষ হয়নি। স্যার, আমাকে মাত্র 4টে দিন দিন, আমি কাহিনী লিখে শেষ করে ফেলবো স্যার। ততদিন একটা কাজ করুন, ফিল্মের গল্পে শরীর আরো বেশি করে দেখান, এটাই ফিল্মের জন্য ভালো হবে। আমি ঠিক বুঝলাম না স্যার। আমি বলতে চাইছি যে ফিল্মের মধ্যে একটু যৌবন, গ্ল্যামার, এগুলো দেখালেই লোকেরা সিনেমা দেখতে আসবে। আমার তো অনেকগুলো ফিল্মে আগে থেকেই হিট আছে স্যার, তাতে কিন্তু তেমন গ্ল্যামার ছিল না। শুধু কাহিনী যদি ভালো হয় তাহলে তো সিনেমা চলবেই চলবে স্যার। আপনি আপনার ফিল্ম নিয়ে এতটা কনফিডেন্ট? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আপনার উপরে বিশ্বাস করে আপনাকে 3 দিনের সময় দিচ্ছি। পুরো স্ক্রিপ্ট তৈরি করুন, তা না হলে কিন্তু আপনি অন্য কোনো প্রডিউসার দেখেন। ঠিক আছে স্যার, আমি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসছি স্যার। শুনুন স্যার। দেখুন, এই ফিল্মটা যেন ইয়াং জেনারেশন খুব পছন্দ করে। ঠিক আছে স্যার। অল দ্য বেস্ট। ওকে স্যার। কেটে দিল। আরে স্যার, স্যার কি হলো? এটা আপনি কি করছেন স্যার? সিন লেখা শুরু করছি। স্যার, আজকে অষ্টমী, কালকে নবমী, আর পরশু দিনও শুভ নয়। এই 3 দিনের মধ্যে কোনো কাজ করলে আপনি সফল হবেন না। হ্যাঁ দেখুন, আপনারাতে বিশ্বাস থাক বা না থাক, আমার কিন্তু রয়েছে। যা করব 3 দিন পরেই করব। বেরিয়ে যাও, ভদ্রভাবে বলছি, বেরিয়ে যাও। স্যার, বললাম তো বেরিয়ে যাও। অ্যাডভাইস দিচ্ছে, মুখটা তো দেখের। আমাকে কাজ থেকে বের করে দিলেও আমি লিখতে দেব না। তার উপরে আবার বউটা না সময় বোঝে না পরিস্থিতি। উফ, কি ব্যাপারটা কি? ওয়াইফ কল করলে হাই ডিয়ার, হাই সোনাই সব বলতে পারো না? কত ভালোবেসে ফোন করলাম। এখন কি চাই বলো তো? কি করছো? অফিসে বসে কি রান্না করবো নাকি? স্ক্রিপ্ট লিখছি। আরে এত রাগ করছো কেন? বাড়ি থেকে ওয়াইফ ফোন করেছে মানে কোনো দরকার নিশ্চয়ই আছে, একটা দরকারি কথা আছে। ঠিক আছে বলো।
বাড়ি আসার সময় আমার জন্য গাজর নেবে আর 2 প্যাকেট দুধও নিয়ে নেবে, ভুলবে না কিন্তু। এই সকালবেলা থেকে এই কথাটা 4 বার ফোন করে বলেছো, ফোনটা কত? এত রাগ করছে কেন? বাড়িতে সুন্দরী বউ থাকার পরেও লোকে বাইরে গিয়ে অ্যাফেয়ার করে, তার উপরে এ তো আবার সিনেমার লোক। কিছু একটা তো গন্ডগোল আছে। আমি কোথায় একটা ভালো স্ক্রিপ্ট লেখার কথা ভাবছি, আরো দুধ নিয়ে পড়ে আছে। না বাড়িতে বসে লিখতে পাচ্ছি না অফিসে, কিভাবে যে শেষ করব কিছু বুঝতেই পারছি না। কি যে করি এখন? স্যার, এই আমি বলেছিলাম তো তোকে ভেতরে না আসতে, চল বাইরে যা। আসুন আসুন। স্যার, হিরোইন এসেছে স্যার, আপনার সঙ্গে মিট করতে চাইছিল স্যার। ওর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি, তুই যা। হিরোইনকে দেখেই আমাকে বাইরে বের করে দিল। ঠিক আছে এসো। নমস্কার স্যার, আমার নাম করিশ্মা স্যার। আমি ভালো অ্যাক্টিং করি, ভালো ডান্স করি, আমি ভালো ফাইটও করি স্যার। আপনি একবার দেখবেন স্যার, আমাকে একটা চান্স দিন প্লিজ। এই মুহূর্তে কোনো দরকার নেই। একবার ট্রাই করে দেখুন না স্যার, আমি ভালো অ্যাক্টিং করি। আপনি যা বলবেন আমি তাই করব স্যার। ঠিক আছে, আমি অডিশন করে দেখব, যদি কোনো ক্যারেক্টারে ফিট হয় তাহলে ডেকে নেব। স্যার 1 মিনিট বাইরে আসুন স্যার। কি জন্য? আপনি শুট করবেন তো, তাই আপনার ব্লেসিং চাই স্যার। আরে এটা তো শুধু অডিশন শুট, তাই না? যখন শুটিং হবে তখন দেখা যাবে। আমার কাছে এই শুট ওই শুট সব একই স্যার। না শোনো আগে, আরে আমাকে তুমি, আশীর্বাদ দিন আরে স্যার। আরে কি করছোটা কি? খুব বড় স্টার হবে তুমি। ও তো সত্যি স্ক্রিপ্ট লিখছিল, আস্তে তুই এলি ভাই। আমি শুধু শুধু সন্দেহ করছিলাম। আপনি কি করছেন স্যার? স্যার আপনি আমার মাথাটা চেপে ধরেছেন কেন আরে স্যার? আরে স্যার ছাড়ুন স্যার। স্যার এই, ওহ, আপনি খুব খারাপ স্যার। আপনি এরকম কেন করলেন স্যার? এই মহিলা কে স্যার? ইনি কি ম্যানার্স জানেন না নাকি? জুনিয়র আর্টিস্ট। আরে ও আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, দিদি। যাও গিয়ে সরি বলো। আরে যাও সরি না। স্যার। দিদি, দিদি দাঁড়ান দিদি। তো ভেতরে চলে গেল। দোষ করলে লোকে ক্ষমা চায়। ও, তার মানে ওই মেয়েটা তোমায় বদলে দিল। দেখাচ্ছি মজা। এ তো অদ্ভুত ব্যবহার করছে। এ আবার কি? এই জামা কাপড় গোছাচ্ছে। ওই শয়তান মেয়েটার সাথে পালাবে না তো আবার? দেখি তো। প্রিয়তমা, ছি, কি হলো? এই হাতে আমাকে তুমি আর ছোবে না। আমি কি এমন করলাম? আমি অফিসে সব দেখে ফেলেছি। ছি, আরে ও তো আর্টিস্ট ছিল, আশীর্বাদ নেওয়ার জন্য প্রণাম করছিল। তোমার মনে হয় আমি বিশ্বাস করব? তোমার মাথার দিব্যি। আমার মাথার দিব্যি দিয়ে মিথ্যে বলো না। এই আমার দিকে তাকাও। ছোবে না আমায়। আরে সত্যি বলছি, এই- দেখো তোমার গর্ভের সন্তানের দিব্যি দিয়ে বলছি, আমি কোনো অন্যায় করিনি। সত্যি বলছো তো? সত্যি বলছি বাবা। আমাদের সন্তানের নামে দিব্যি করলে তাই ক্ষমা করলাম তোমায়। এর পরে যদি কিছু দেখতে পাই না, তখন কিন্তু স্বামী বলে রেহাই পাবে না, প্রাণে মেরে দেব তোমায়। হুম? কোথায় যাচ্ছ তুমি? স্ক্রিপ্ট কমপ্লিট করার জন্য 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। কার সাথে? সন্দেহ করছো? 100%। এখানে বসেই স্ক্রিপ্ট লেখো, আমি ডিস্টার্ব করব না। এই যদি অফিসে না যাই অ্যাসিস্ট্যান্ট বাড়িতে চলে আসবে, এখানে বসেও লিখতে পারবো না। সেই জন্য এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার কোনো ডিস্টারবেন্স থাকবে না।
তাহলে আমিও তোমার সাথে যাব। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার সাথে চালাকি? সেটাই বরং ভালো হবে। তুমি যদি এখানে থাকো তাহলে তো ভিডিও কল করে আমাকে টর্চারই করতে থাকবে। ঠিক আছে তাহলে চলো, ওকে। কিন্তু একটা কন্ডিশন আছে। কি? ওখানে গিয়ে আমায় ডিস্টার্ব করবে না। ওকে, প্রমিস, ডিস্টার্ব করব না। আচ্ছা আগে বলো আমরা কোথায় যাব? সেটাও না হয় তুমিই বলো। দার্জিলিং, সিমলা, কুলু মানালি? হানিমুনের জন্য যাচ্ছি না, স্ক্রিপ্ট লেখার জন্য যাচ্ছি। আমার হাতে মাত্র 3টে দিনই আছে, স্ক্রিপ্ট তার মধ্যেই শেষ করতে হবে। ফ্লাইটে যাব তো? জানো তাতে কতটা খরচা হবে? তুমি এত ভাবছো কেন? প্রডিউসারের টাকায় যাব। কে বলেছে? আমি নিজের খরচায় যাচ্ছি। নিজের খরচায়? হ্যাঁ। আহ, আচ্ছা এত টাকা খরচা করার কি দরকার? তোমার লেখার জন্য শুধু নির্জনতা চাই তো? 1 মিনিট দাঁড়াও। বলো দিদি। পাপ্পু, তোর ফার্ম হাউসটা ফ্রি আছে? এখন তো সিজন নয় না, সেজন্য এই মাসে কোনো বুকিং হয়নি। কেন, কি হয়েছে বলো? আমি আর তোর জামাইবাবু ওখানে আসছি কবে দিদি? কালকেই। ঠিক আছে, চলে আসো, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। দেখলে তো কি করে সবকিছু ম্যানেজ করলাম। জায়গাটা বড় নিস্তব্ধ লাগছে। তুমি তো বলেছিলে গল্প লেখার জন্য নিস্তব্ধতা দরকার। এখানে তুমি যা ইচ্ছা করো, কেউ জানতেও পারবে না, শান্তিতে গল্প লিখতে পারবে। বল কর না, বেশি বড় বোলার হয়ে গেছে। এই দে আমাকে দে। আরে ওই দেখ, দিদি এসে গেছে। এসো দিদি। পাপ্পু কেমন আছিস? সব ঠিক আছে হ্যাঁ তো? সব ঠিক আছে। হাই, আরে জামাইবাবু তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ঠিক আছে জামাইবাবু, এরা আমার বন্ধু, এ চন্দু আর এ ভিকি। হ্যাঁ, বিয়েতে এসেছিল তো। এরা না সারাক্ষণ ইনস্টাগ্রামই করে, খাওয়া দাওয়া, শোয়া, কাজকর্ম সবকিছু ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। 1 নম্বরের বোকা এরা। আজকালকার মেয়েরা তো এটাই পছন্দ করে, সেই জন্য আমরাও এটাই করি। জামাইবাবু তোমাকে এখানে কেউ ডিস্টার্ব করবে না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। হুম। দিদি তুমি শুধু জামাইবাবুকে ভালো করে রান্না করে খাওয়াবে। এই, তোমার যদি কোনো কিছুর দরকার হয় আমাকে কল করবে। ওকে। আচ্ছা জামাইবাবু, তাহলে আমরা আসছি। ঠিক আছে, সাবধানে যাবি, বাই। ঠিক আছে দিদি। স্যার, হুম? ওয়াইফের সঙ্গে যখন এসেছেন এনজয় করবেন। ফ্রিজে ঠান্ডা বিয়ার রাখা আছে। ও, আর আপনি কিন্তু আপনার ফিল্মে আমাকে চান্স দেবেন, হ্যাঁ প্লিজ। কিরে এদিকে মনে আসবি না? থাকবে। থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে। বাই। হ্যাঁ, ও আবার কোথায় গেল? প্রিয়া, 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 গেল কোথায় ও?
প্রিয়া, কোথায় তুমি? প্রিয়া, প্রিয়া বলেছিল ডিস্টার্ব করবে না, কিন্তু এসেই ডিস্টার্ব শুরু করে দিয়েছে। প্রিয়া, প্রিয়া, পাগল কোথাকার। হে আবার করতে কে এলো? এ তো দেখছি মালও খায়। এসব কি? প্লিজ রবি, লাস্ট দাও বার আমাকে। কলেজে খেয়েছিলাম। দাও, বললাম তো দিতে। প্লিজ। শুধু ছেলেরা খায় তাই 150 টাকায় পাওয়া যায়। তুমিও যদি খেতে শুরু করো না, তাহলে দাম 1000 টাকা হয়ে যাবে। অন্তত একটা এই, বোতল হাত তো পিছনে দাও। রাখো। যাও এখান থেকে। প্লিজ শোনো না, প্লিজ। যাও। বললাম তো যেতে। হ্যাঁ, স্যার, নমস্কার স্যার। এইভাবে কি দেখছেন স্যার? আমি এই বাংলোর চৌকিদার। যদি আপনার কোনো দরকার হয় না, তাহলে আমাকে বলবেন, আমি করে দেব। এখানে তো যতগুলো লোক আছে সবগুলোই মাতাল দেখছি। শোনো, কি হয়েছে? শেক্সপিয়ার, টলস্টয়, সিডনি শিলডন এসব বই বাংলাতে কেন পাওয়া যায় না? প্রেমচন্দ্র, রামচরিতমানস, আগে এগুলো পড়ো। তখন তুমি বুঝতে পারবে যে বইগুলোর কথা তুমি বলছো সেগুলো শুধুমাত্র বই আর কিছু না। কি হলো? এই, আমার মনে হলো এক্ষুনি এখান দিয়ে কেউ একটা গেল। আজকের যুগে ওনাদের কথা বলছো তো, তারাই চলে এসছে হয়তো। এই, আমি সত্যি বলছি, এখান দিয়ে কেউ একটা গেল। এগুলো সব তোমার মনের ভুল। তোমার মনটা বিয়ারের দিকে পড়ে আছে। এসব ছাড়ো আর বিয়ার খাও। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে দিয়েছো তো? এত জরুরি কাজ ফেলে রাখতে পারি? হ্যাঁ। আমাকে একবার জিজ্ঞেসও করলো না, একা একাই খাচ্ছে। মাল খাওয়ার স্বাধীনতা সবার থাকা উচিত। ঢালো আর খাও। থ্যাংক ইউ সো মাচ। আর একটা বিয়ার প্লিজ। শোনো না, হুম, শোনো না। কি হয়েছে? এত সুন্দর জায়গা, হুম, পরিবেশটাও কত সুন্দর। তাহলে কি করতে হবে? তোমার পাশে একটা সুন্দরী মেয়েও তো আছে। কে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মোটামুটি একটা মেয়ে। এবার ঠিক আছে। তোমার কিছু ইচ্ছে করছে না? তোমার কিছু ইচ্ছে করছে নাকি? মুড। মুড? খুব মুড হচ্ছে দেখছি। চল, আচ্ছা। হ্যাঁ? আমি স্ক্রিপ্টের মুডের কথা বলছিলাম। চুপচাপ শুয়ে পড়ো। এই ডিরেক্টরগুলোর জীবনে রোম্যান্স বলে কিছু থাকেই না। এদের সব রোম্যান্স ওই সিনেমাতে। এদের বউদের অবস্থা সত্যিই খুব খারাপ।
ছি, এ কি স্বপ্নে অন্য মেয়ের সাথে রোম্যান্স করছে। শোনো না, শোনো না, হুম। চলো না গিয়ে স্নান করি। আরে তোমার ঠান্ডা লেগে যাবে, চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। স্নান না করলে আমার ঘুম আসে না। আমার স্নান করার দরকার নেই, তুমি চান করে ঠিক কি যাও। আছে, আমিই যাচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, যদি আমিও হিরোইনদের মতো মেকআপ করি তাহলে হয়তো ওর ভালো লাগবে। দেখো কেমন ঘুমোচ্ছে, আমার কোনো কদরই নেই। হুম। হুম? গাড়িটাকে চালাচ্ছে। শোনো, কেউ আমাদের গাড়িটা চুরি করতে এসেছে, ওঠো তাড়াতাড়ি করো। কি বলছো কি? আরে চলো না তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো, কেউ আমাদের গাড়িটা চুরি করছে। চলো চলো। নিশ্চয়ই এই মাতাল ওয়াচম্যানটা হবে। না না, ও না। দেখো আমি এখন কি করি। ছাড়ো না, আমার কথাটা হয়তো শোনো। আমার সঙ্গে এসো, সব ঠিক আছে। যেও না। এই সামনে।
রবি, যেও না ওর কাছে প্লিজ। আমাকে দেখতে দাও। দাঁড়াও, ছাড়ো না। তুমি এখানেই দাঁড়াও। কে ওখানে? এই এই এই, রবি ছেড়ে দাও না প্লিজ। রবি, ভেতরে কে আছে? এই, রবি। গাড়ির ভেতরে তো কেউ নেই, তাহলে ওটা চলছিল কি করে? আরে স্টার্টও হচ্ছে না। কিছু বুঝতে পারছি না, গাড়িটা চলছিল কি করে? হ্যাঁ, রবি, গাড়িতে কেউ নেই প্রিয়া। তাহলে নিজে থেকে কি করে চলছিল? সেটা তো আমিও বুঝতে পারছি না। চলো ভেতরে চলো। নিজে থেকে কি করে চলছিল না জেনেই কি করে যাব? আগে ভেতরে চলো, তারপরে বসে ভাবা যাবে। চলো এসো। এখানে যা হচ্ছে দেখে আমার খুব ভয় করছে রবি। রবি, ওই দেখো গাড়িটা ওখানে নেই। কোথায় গেল বলো তো? আমি কি জানি। নেশা? মনে হচ্ছে রাতে একটু বেশি খাওয়া হয়ে গেছিল। আরে প্রিয়া, ওঠো, দেখো কাগজটা জ্বলছে। কাগজে আগুন লাগলো কি করে? আমি স্ক্রিপ্ট লেখার জন্য নিলাম, আর পেপার একা একা উড়ে এখানে চলে এলো, আর একাই জ্বলতে শুরু আমি করলো। টর্চার করি বলে আমাকে প্রাণে মারতে চাও? কি বাজে কথা বলছো? আমি তোমাকে কেন মারতে যাব? আমি তো মজা করছিলাম এসব রবি। আবার কি ধরনের মজা? ছি।
প্রিয়া, 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 এই কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও। কি হলোটা কি? হ্যাঁ, এখন যদি ওকে বলি তাহলে ও বলবে আমি ডিস্টার্ব করছি। ছেড়ে দি। তুমি চিৎকার কেন করলে? কিছু না। ম্যাগি বানানোটা কত সোজা, তাই না? গ্যাসটা শেষ হয়ে গেছে মনে হয়। থুস। এটা কি করলে রবি? হ্যাঁ, কি হলো? রবি, এসো না স্নান করি, খুব মজা হবে। রবি, কি দেখছো? এসো না।
এখন এলে কেন? এরকম ভূত দেখার মতো অবাক হচ্ছ কেন? এই ড্রেসটা পরে আমায় ভূতের মতো লাগছে নাকি? ঠিক আছে, তোমার চোখে তো তোমার হিরোইনরাই শুধু সুন্দর, তাই না? আমায় কেন আর ভালো লাগবে বলো? যাই হোক, আমার স্নান করার পরেই ঘুম পায় রবি, তাই তোমায় ডাকছিলাম, কিন্তু তুমি তো এলেই না। ঠিক আছে, চলো এখন যাই। চলো না। কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? ছাড়ো, বাদ দাও। কিছু জিজ্ঞেস করলে স্ক্রিপ্টের বাহানা দেবে। ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি, কেমন? এই, তুমি এভাবে কি দেখছো? হ্যাঁ, আজ কিন্তু কিচ্ছু হবে না। ম্যাডাম খুব ক্লান্ত। গুড নাইট। এটা আমার মনের ভ্রম নয় তো? কিছু না কিছু গন্ডগোল হতেই থাকছে। ভালোই হয়েছে, এগুলো স্ক্রিপ্টে কাজে লাগবে। আমি কি সত্যি দেখছি? শোনো, কি হয়েছে তোমার? শোনো না, শোনো, কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? কি হয়েছে? এই নাও, জলটা খাও। জল খাও তাড়াতাড়ি। দিদি মজা করছো নাকি? হয়তো জামাইবাবু ভূতের গল্প লিখছিল বলে একটু ভয় পেয়ে গেছে। আরে আমি এতদিন ধরে ওখানে আছি, কিছু হলে আমি বুঝতে পারতাম না নাকি? তোমরা ভয় পেও না। ঠিক আছে, কিন্তু তুই এখানে কবে আসবি? না দিদি, আমি তো কিছু কাজে বাইরে এসেছি। তোমরা ভয় পেও না, আমি কালকে চলে আসবো। ঠিক আছে, আসিস। Cheers! বিয়ারটা খুব ঠান্ডা তাই না? হ্যাঁ রে ভাই, খুব ঠান্ডা। ভাই ওই রিসর্টে যেতে বলেছে, এখন তো যেতেই হবে, কিছু তো করার নেই তাই না? তাহলে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিস? আরে শর্টকাট ভাই, সেই জন্যই তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল। তুই দেখতে পেলি একটা হাত সামনে চলে এসেছিল। হ্যাঁ ভাই, দেখ আমাদের এখান থেকে চলে যেতে হবে। তাড়াতাড়ি স্টার্ট কর। আরে তাড়াতাড়ি স্টার্ট কর, এখান থেকে চল ভাই। স্টার্ট হচ্ছে না কেন? তাড়াতাড়ি কর। আরে গাড়িটার আরে কি হলো? স্টার্ট কি হচ্ছে না ভাই, তো। তাড়াতাড়ি স্টার্ট আরে কর। কি হলোটা কি বলতো? কি হলো কি আরে গাড়ি? স্টার্ট হয়ে যা। আরে তাড়াতাড়ি কর আরে না ভাই, আমার খুব জানি ভয় না কি করছে। হচ্ছে। কি হলো? তুই দাঁড়া, আমি একটু বাইরে গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি কর।
আরে কি হলোটা কি বুঝতেই পারছি না। শোন না, হ্যাঁ। গাড়িটা স্টার্ট কর না। হ্যাঁ। একটু দাঁড়া। হ্যাঁ স্টার্ট কর। আরে ভাই, এটা তো স্টার্টই হচ্ছে না, কি করছিস? আরে আমি তো চেষ্টা করছি। ঠিক আছে। আরে ভাই তাড়াতাড়ি কর না। এই এই ভিকি, 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 আরে ভাই খুব ভয় করছে। ভিকি ভাই, মজা করিস না, কোথায় গেলি তুই? ভিকি, ভিকি, এই তোর কি হয়েছে? এই হাই দিদি। এত দেরি করলি কেন? একটু কাজ ছিল দিদি। ঠিক আছে, পাপ্পু কিছু বলেছে? হ্যাঁ, আমায় বললো যে স্যার নাকি ভূত দেখে ভয় পেয়ে গেছেন। আচ্ছা বলুন তো স্যার, 1 বছর আমার দিদির সঙ্গে থাকার পরেও আপনি ভূতকে ভয় পাচ্ছেন? আরে যেমনই ভূত হোক না কেন, একবার যদি চন্দুর নাম নিয়ে নেন না, ভূত আপনা আপনি পালাবে। আপনি নিশ্চিন্তে ঘুমোন। দিদি নিয়ে যাও ওনাকে। হ্যাঁ চলো। কিরকম ডিরেক্টর ভূতকে ভয় পাচ্ছে। স্যার, গুড নাইট, হ্যাভ আ ঘোস্ট ডে। হ্যাঁ বলো শোনা। কিছু না, ওই পাপ্পুর দিদি আর জামাইবাবু রিসর্টে এসেছেন। ভূত আছে এই ভেবে ভয় পেয়ে গেছে। দেখো, আমি তো ভূতকে ভয় পাই না, উল্টে ভূত আমাকে দেখে ভয় পেয়ে যায়। হ্যাঁ অবশ্যই যাব। কালকেই যাবে তো? হ্যাঁ অবশ্যই যাব, তুমি চিন্তা করো না, যাব। 1 সেকেন্ড ধরো তো, এত রাতে আবার কে নক করছে? তুমি বলো শোনা। ওরা দুজন হয়তো নেশা করে কোথাও পড়ে আছে। আরে তুমি তো জানো ওদের ব্যাপারে। আচ্ছা 1 মিনিট তুমি একটু ধরো তো। হ্যাঁ, আরে আমি কল করছি। ভালো করে শোনো, তখন মুড খারাপ ছিল, বলতে ভুলে গেছিলাম। গুড নাইট, হ্যাভ আ ঘোস্ট ডে। এই কথাটা বলতে এত রাতে এসেছেন আর 2বার নক করে আমাকে ভয় দেখাচ্ছেন? আরে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। যান না স্যার, গিয়ে ঘুমিয়ে পড়ুন। টর্চারিং করছে।
পুরো মুডটাই ঘেঁটে দিল। একেবারে ছোট বাচ্চাদের মতো হাবভাব করছে। আচ্ছা, ওনার সমস্যাটা কি? এই লোকটার আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ, এখানে আবার কাঁদছে কে? আচ্ছা, ডিরেক্টর বাবু গল্প লিখতে শুরু করে দিয়েছেন? হ্যাঁ, লেখা শুরু করে দিয়েছে স্যার। আপনি কে বলছেন? আমি ওনার ওয়াইফ বলছি। আচ্ছা, দুজনে একসঙ্গে গেছেন গল্প লিখতে? হ্যাঁ স্যার। দেখুন ম্যাডাম, গল্পটা আবার সিরিয়ালের মতো করে দেবেন না। এভাবে কেন বলছেন স্যার? আজকালকার মেয়েরা তো সিরিয়াল দেখতে বেশি ভালোবাসে। শুধু ছেলেরাই আসে হলে সিনেমা দেখতে। সিরিয়ালের থেকে সিনেমা ভালো হলে তবেই তো সবাই সিনেমা দেখতে যাবে। আরে গল্পটা কি থোড়ি আমি লিখছি নাকি? আপনার হাজবেন্ডই তো লিখছেন। ওনাকে এই কথাটা বলবেন। হ্যাঁ, বলে দেবো স্যার। যদি সিনেমাটা না চলে তাহলে রাস্তায় নেমে আমাকে ছোলা বিক্রি করতে হবে। স্যার, এরকম কিচ্ছু হবে না। আপনার সিনেমাটা যাতে ভালো হয় সেটা আমার দায়িত্ব। আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে। আপনার হাজবেন্ডকে বলুন গল্পটা তাড়াতাড়ি শেষ করতে। তা না হলে অন্য কোনো প্রডিউসার দেখে নিতে বলুন। বুঝতে পেরেছেন? এখন আমি ফোনটা রাখছি। কি হয়েছে প্রিয়া? কে ফোন করেছিল? প্রডিউসার ফোন করেছিল। কি বলছিলেন উনি? দুদিনে স্ক্রিপ্টটা শেষ করতে বলেছেন উনি। আর কি বলছিলেন? না হলে বললেন তোমাকে বলে দিতে অন্য প্রডিউসার খুঁজে নেওয়ার জন্য। বলো দিদি। এই, কোথায় রে তুই? একটা কাজ এসে গেছিল জরুরি, তাই বাইরে এসেছি। হ্যাঁ, তো ঘরটা খুলে কেন চলে গেছিস? সরি দিদি,
ভুলে গেছিলাম। ঠিক আছে, কতক্ষণে আসবি তুই? এখন তো আমি আসতে পারবো না দিদি। কি বললি? তুই আসবি না? আহ! এর আবার কি হলো? বলছে আসবে না? কি হলো বলো তো? আমি তোমাকে কিছু বলতে চাই। আমারও তোমায় কিছু বলার আছে। আচ্ছা বলো। না না, আগে তুমিই বলো। আমার মনে হয় এখানে ভূত আছে। প্রিয়া! কি করছো তুমি? আমি তো বুঝতেই পারছি না প্রডিউসারকে কি বলবো। আবার এটাও ভয় পাচ্ছি যে আমাদের যেন কিছু না হয়ে যায় আবার। তুমিও কি এরকম কিছু অনুভব করেছো? তুমি কার সাথে কথা বলছো? শোনো, কি হলো তোমার? বলো না। তুমি বললে তো আমি জানতে পারবো। এই নাও, আগে কফিটা খাও। কি হয়েছে তোমার? বলো না। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমার সাথে যা হলো সেটা ওকে বলে দিই। শোনো, হুম। স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে? এখনো তো আমি শুরুই করে উঠতে পারিনি। একটাও লাইন লেখা হয়নি। এখন এসে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে লিখবে। হুম? লিখতে বসলেই বলে পরে লিখবে, আর যদি বলি পরে লিখবো তাহলে বলে এখন লেখো। একে বোঝা আমার পক্ষে খুবই মুশকিল। প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, একান্তে তোমার সঙ্গে সময় কাটাতে চাই, কিন্তু কি করি বলো তো? সময়ের মধ্যে স্ক্রিপ্টটা শেষ করতে হবে, সেই জন্যই তো। এখন আমি একদম ঠিক আছি। আমিই বকবক করছি, তুমি চুপ করে আছো। হ্যাঁ, আমাকে জাগিয়ে রেখে নিজেই ঘুমিয়ে গেলে? এই দুটো ভূত মিলে তো আমাকে স্ক্রিপ্ট লিখতেই দিচ্ছে না। আর ভাল লাগছে না। হে ভগবান!
হ্যালো। কি হয়েছে প্রিয়া? তুমি তো ওখানে ছিলে, এখানে কি করে এলে? நான் உனை தோளில் சுமந்தே சென்றிடுவேனே வாழும் காலம். உனை என் சேயாக இமை போல் காத்திடுவேனே நொடிகள் தோறும். கவலை ஏனோ பெண்ணே, நானும் உந்தன் முன்னே உனக்கேதும் நேர்ந்திடாமல் என் உயிர் தருவேன் உடையாளே. நான் உனை தோளில் சுமந்தே சென்றிடுவேனே வாழும் காலம். শোনো, আমি এখানে কি করে এলাম? আমি তোমাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছি। পাপ্পু এসে গেছে? না, শোনো না, আমার এখানে খুব অদ্ভুত লাগছে, চলো না আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে, সকালে চলে যাব। এখন বেডরুমে যাই।
কি হলো তোমার? কিছু না, মনে হচ্ছে ফিউজ উড়ে গেছে। আমি দেখে আসছি। আমারও ভয় করছে, তোমার সাথে যাই। ঠিক আছে, এসো। তুমি ঠিকই বলেছিলে প্রিয়া, আমাদের এখানে থাকাটা ঠিক হচ্ছে না। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। চলো রবি, এখান থেকে চলে যাই। আমার খুব ভয় করছে। চলো চলো রবি। চলো চলো রবি। এসো এসো। এটা কি? আমার সঙ্গে এসো। তাড়াতাড়ি এসো।
তুমি আরে কি স্যার, আপনি তো আমায় এখনই মেরে ফেলছিলেন। পাপু আমাকে আসতে বললো, তাই আমি এখানে এলাম। আর আপনার হাতে ছুরি, কি ব্যাপার স্যার? আমাদের মনে হয় এখানে ভূত আছে। হ্যাঁ, 1 নম্বরের ভীতু ডিরেক্টর আপনি। ভূত নেই বলে আপনি সিনেমা বানাচ্ছেন আর আপনি ভূতকেই ভয় পাচ্ছেন। আচ্ছা, কোন দিক থেকে চিৎকার এলো? ওদিক থেকে, ওই নিচের রুমটা থেকে। ওখান কোন থেকে। দিকে? কই চলুন দেখান তো আমাকে। ছোট বাচ্চার মতো ভয় পাচ্ছেন। কি স্যার আপনিও? আসুন স্যার। চিৎকারটা কোন দিক থেকে আসছিল? ওই ঘরটা থেকে। হ্যাঁ, দাঁড়ান আমি গিয়ে দেখছি। এই, কে রে ওখানে? আমরা এখানে থাকবো না, চলো এক্ষুনি যাই। বসো, গাড়িতে বসো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি স্টার্ট দাও রবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ রবি, তাড়াতাড়ি। গাড়ি স্টার্টই হচ্ছে না। কিন্তু স্টার্ট কেন হচ্ছে না? দাঁড়াও, দেখছি। এসো এসো এসো, আমার সঙ্গে এসো। দাঁড়াও। প্রিয়া, প্রিয়া এসো, এসো প্রিয়া। এই, প্রিয়া ওঠো। রবি, কি হয়েছে? চান্দু, চান্দু, প্রিয়া, 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 এই শোনো, ভয় পেও না, আমি আছি তো। দাঁড়াও, আমি এই মেলা নিয়ে আসছি। কোথায় গেল? এইখানেই তো রাখা ছিল। রবি, পাচ্ছি না কেন? প্রিয়া, ওখানে দেখো।
থ্যাংক ইউ। আমার মা ফোন করছে, আমাকে যেতে হবে। আসি, বাই। শুধু এইটুকুই? তো স্যার আর কি চান? অসভ্য। বিয়ের আগে কোনো দুষ্টুমি না। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের কি আছে? যাই হবে তা বিয়ের পর হবে। প্লিজ। সরি। যেও না প্লিজ। আমি আসছি। হ্যালো, প্রিয়ার মা বলছেন? আপনি কে? গ্রামে তো আপনাদের পরিবারের অনেক সম্মান আছে, কিন্তু সেই সম্মানের গায়ে আপনার মেয়ে কালি ছিটিয়ে দিল। আপনি কি বলছেন? আপনি কে? দেখুন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী ম্যাডাম। আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তারা একে অন্যের সঙ্গে দেখা করছে বলে আপনাদের অনেক বদনাম হচ্ছে। এটা কি সত্যি? দেখুন, ওদের দুজনের ভালোবাসার মধ্যে আমি কোনোভাবেই আসতে চাই না, কিন্তু এই ছেলেটা আসলে বাজে ছেলে। যতদূর আমি জানি, ও এতদিনে অন্ততপক্ষে 10 জন মেয়েকে ঠকিয়েছে। সেজন্য আপনি আপনার মেয়েকে বলুন যাতে ওকে ভুলে যায়। এটা আপনার মেয়ের জন্য আর আপনার পরিবারের জন্য ভালো হবে। আর হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে তাড়াতাড়ি করিয়ে দিন। আমাদের ভালোবাসার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার মা। উনি কত কষ্ট করে তোমাকে বড় করেছেন, তাকে কষ্ট দিয়ে আমরা যদি আনন্দ করি তাহলে আমরা মানুষই নই। ওনার জন্য আমরা আলাদা হয়ে যাই। তুমি যেখানেই থাকো ভালো থেকো, এইটুকুই যথেষ্ট। তোমার এই কথাগুলোর জন্যই তোমায় আরো ভালোবাসি আমি। তোমার মতো মানুষ আমি আর একটাও পাবো না। আজকের পর আমি শুধু আমার মায়ের জন্য বাঁচবো, কিন্তু শুধু আজকের দিনটা আমি তোমার জন্য বাঁচতে চাই। আমার জীবনেরই একটা দিন আমাদের জন্য যথেষ্ট। உசுருக்குள்ள உல வச்சு நீயும் போகாத போகாத, தினம் தினம் என்ன அழ வச்சு நீயும் போகாத, தள்ளி போகாத. கனவிலோ நீயடி, நினப்புல நீயடி, மூச்சு காத்தாகவே நீ முழுசா எனக்கு
এই হুম। হুম হুম এই নে দেখ। আমাদের লিস্টে সবচেয়ে বাজে ফিগার এটাই না? আমারও তো সেটাই মনে হয়েছিল ভাই। তবে জামা কাপড় ছাড়া কিন্তু দারুণ লাগছে ভাই। এমনিতে তোর মধ্যে ট্যালেন্ট আছে ভাই, সহজ সরল মেয়েকে প্রেমের জালে ফাঁসানো, তার সাথে শোয়ার জন্য বিছানায় টেনে আনা। ও না বলেছিল তাই জন্য বাড়িতে ফোন করে ওর নামে খারাপ কথা বলেছিলিস। এরকম ট্যালেন্ট কি কারোর কাছে থাকে নাকি বল? আপনি প্রিয়ার মা বলছেন? হ্যাঁ বলুন। আপনার পরিবারের এই গ্রামে একটা সম্মান আছে, কিন্তু আপনার মেয়ে সব নষ্ট করে দিচ্ছে। আপনার মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটা ভালো নয়। ভগবান যেন ওকে একটু সুমতি দেয়, আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। তারপর তুই এমন নাটক করছিলি যেন নিজের ভালোবাসাকে বিসর্জন দিচ্ছিলিস। তারপর ও নিজের ইচ্ছাতেই বিছানায় এসে শুয়ে পড়লো। তারপরেই আমাদের ইচ্ছেটা পূরণ হলো। তারপর ওর অনুমতি ছাড়াই আমরা ওর ভিডিও বানিয়ে দিলাম। এরপর থেকে যখনই তোর ইচ্ছা হবে ওকে ডেকে নিয়ে নিজের ইচ্ছেটা পূরণ করতে পারিস। আরে ওর তো লেভেলটাই আলাদা, তাই না? হ্যাঁ ভাই, একে যদি ধরা হয় অন্তত পক্ষে 10টা মেয়ের জীবন আমাদের হাতে। কাকে কখন কোথায় ডাকতে হবে এই বিষয়টা ঠিক করে আমরা সবাই যৌবনের ফ্রিতে মজা নেব। ঠিক বললাম তো? দেখলি, বিনা পয়সাতেই চলে এসেছে। বেকার বেকার একটা সোনার আংটি দিয়ে দিলাম। আরে একটু অপেক্ষা তো করতেই পারতো। ছি, তোমাকে আমি এতটা বিশ্বাস করলাম, আর এ তুমি কি করলে? তুমি কি ভাবলে অন্যদের মতো ভয় পেয়ে আমি এখানে চলে আসব? তোমাকে আমি ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কি বললি? পুলিশে ফোন করবি? আমাদের লিস্টে পুলিশেরও একজন মেয়ে আছে, পুলিশকে ফোন করবে। হ্যাঁ, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি কর, জ্বালিয়ে দেবো। হ্যাঁ? আরে কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাই তুই তো মজা নিয়ে নিয়েছিস, এবার আমরা একটু নিই। আমার বন্ধুত্বের বদনাম করছিস? যা গিয়ে তোরাও মজা নে। চল এবার তাহলে আমরা সবাই মিলে সাবুত্রী ডায়াল করে দেখি। হ্যাঁ ঠিক আছে তো? সাবুত্রী। হ্যাঁ, আমি তাহলে প্রথম যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরে জানা।
ভাই ভালোই মজা হলো। কি হয়েছে? যা তুই যা। থ্যাংক ইউ স্যার। ওয়াচম্যান আরে ভাই থ্যাংক ইউ স্যার। এই ও কোথায় চলে গেল? আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই? এই নে ধর। এই এদিকে দে। এই পালিয়ে কোথায় যাবি? কমপ্লেন করবি? হ্যাঁ এনে ধর তুই এবার। বেঁচে তুই পালাবিটা কোথায় বলতো? বড় বড় ডায়লগ বদলা নেবে নাকি? দেখ তোকে কি করি। প্রাণে মেরে ফেলবো তোকে। ছাড়বো না তোকে। এত সহজে তোকে ছেড়ে দেবো নাকি? ভাই খুনের কেসে আবার ফেঁসে যাব না তো? আরে বলছি তো কিছুই হবে না। বডি পেলে তারপর তো কেস হবে নাকি? তাহলে মিসিং কেস। আরে তুই এত চিন্তা করিস না।
আরে কি করছিস কি? ওটা তাড়াতাড়ি এদিকে নিয়ে আয়। চল। বলো দিদি। পাপ্পু, তোর ফার্ম হাউসটা খালি আছে? কেন দিদি? আমি আর তোর জামাইবাবু ওখানে আসছি। ঠিক আছে, বাই দিদি। কোথায় তুই? এই তো আসছি দিদি। কেন জামাইবাবু ভূতে ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের খুব ভয় করছে। তুই তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি আসছি ওখানে। হাই দিদি, কি ব্যাপার? কোনো জরুরি কাজ আছে? আমাকে এখানে কেন ডাকলে? আরে আরে আরে, আরে আমি কি করলাম? আরে আমাকে মারছো কেন? চল ভেতরে চল। তোর জন্য আমাদের প্রাণ সংশয় হয়ে গেল। আরে তোকে দিদি, আমার আমি ভাই বলতে করেছিটা কি সেটা লজ্জা বলো। করে। আমি কি করেছি সেটা বলো। তো শয়তানের তো ফাঁসি হওয়া আরে উচিত। কি বলছো নাকি আমি বুঝতে পারছি না। চল ভেতরে। আরে চলো। দিদি কি বলছো নাকি? যা।
তুই আমার ভাই নয়, তুই ভাইয়ের নামে কলঙ্ক। শোনো, এই শয়তানটাকে তুলে নিয়ে এসো। কাউকে ছেড়ে দেয় না। তোরা যে পাপ করেছিস তার শাস্তি আমি দেব তোকে।
হ্যালো স্যার। কি হলো স্যার? কতগুলো সিন লেখা কমপ্লিট হলো? সব সিন লেখা হয়ে গেছে স্যার। সত্যি বলছেন? ফুল স্ক্রিপ্ট রেডি? ইয়েস স্যার। আমি যেমন গল্প বলেছিলাম তেমনটাই লিখেছেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি এসে গল্পটা শোনান, শুটিং শুরু করতে হবে। ঠিক আছে স্যার। চলে যাচ্ছেন স্যার? নমস্কার স্যার। হুম? ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। হ্যাঁ।